বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমি কেমন ভালো আছি। তো ভালো থাকি বা না থাকি, তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা শুরু করলাম আজকে মাঝপথ থেকে, বাড়ি থেকে শুরু করলাম না। দেখো, টোটো করে চলে যাচ্ছি কল্যাণী স্টেশনে। আর আমরা টোটোতে বসে আছি, অনেকেই যাচ্ছি। যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ওয়েদারটা ছিল খুবই মেঘলা, কিন্তু পরিবেশটা, আকাশটা বেশ সুন্দর ছিল। তারপরে বেরিয়ে পড়লাম। শরীরটা খারাপ ছিল, তারপর মা ডেকেছে আর না গিয়ে পারি। তো আমরা কিন্তু মোটামুটি আমরা যাচ্ছি কিন্তু নৈহাটি বড় মার কাছে। আর আজকে ছিল 1 জুলাই। তো দেরি না করে চলে গেলাম। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? তো এই দেখো, হসপিটালের গেটের সামনে চলে এসেছি। আবার হসপিটাল নামবো না, শরীর যতই খারাপ থাক, তো মায়ের কাছে যাচ্ছি, শরীর এমনিতেই ভালো হয়ে যাবে। তো তারপরে দেখো, টোটোতে বসে বসে যে প্রায় কল্যাণী স্টেশনে চলে যাচ্ছে। আর চারিদিকে বৃষ্টি হওয়ার কারণে, এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে দেখো জল জমে যাচ্ছে রাস্তাঘাটে, ভীষণই অসুবিধা হচ্ছে। আর টোটো করে দেখো কল্যাণী চলে আসলাম। আর এই যে এসে কল্যাণী এসে টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে রইলাম ট্রেনের আশায়। তো ট্রেনের আশায় বসতে বসতে ট্রেন কিন্তু চলে এসছে। আর ট্রেনে উঠে পড়লাম। আর এই দেখো, ট্রেনের দরজার সামনে বসেছিলাম, বেশি ভিড় ছিল না, মোটামুটি লোক ছিল, বেশ ভালোই লাগছিল। আর ট্রেনে উঠলে বেশি ভিড় জমলে কিন্তু খুবই খারাপ লাগে, আর এতটাই অস্বস্তি লাগে। যেহেতু নৈহাটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তাই বেশিক্ষণ আর অসুবিধা হয়নি। আর দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। আর এই দেখো চলে এসেছি নৈহাটি থেকে কিন্তু বেশি দূরে যেতে হয় না, তার জন্য টোটো অটো কিছুই লাগে না। আমার নৈহাটি স্টেশন থেকে হেঁটেই যেতে পারি বড় মার কাছে। আচ্ছা, তোমরা কে কে বড় মার কাছে এসছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর এই দেখো, বড় মার মন্দিরের কাছাকাছি কিন্তু চলে এসেছি। আর এই যে এখান থেকে নিয়ে নিলাম একটা ডালা, কারণ পুজো দিতে গেলে একটা ডালা তো দরকার, না ডালা এই যে বাবুর হাতে নিয়ে এলো। আজকে কিন্তু বাবু আমার সাথে একদমই না খেয়ে চলে গেছে, আর ও কিন্তু কিচ্ছু খায়নি, ও কিন্তু মায়ের পুজো দিয়েছে। আর এই দেখো কপালে লিখে দিল জয় বড় মা। প্রথমে ভাবলাম হয়তো ফ্রিতে, কিন্তু তারপরে বলছে টাকা দাও, বুঝলাম না কিছু। যাই হোক, বড় মার নামে টাকা নিচ্ছে, কোনো অসুবিধা না, তো দিয়ে দিলাম, তারপরে চলে গেলাম। আর কি বলবো, এর আগে আমি গেছি, কিন্তু এত পরিমাণে লাইন ছিল না আজকে যে পরিমাণে লাইন ছিল। তো পুজো টুজো দিয়ে এই যে মনের আশা পূর্ণ হয়ে যাতে বাবু কিন্তু সেই কাপড়টা বেঁধে দিচ্ছে। আর বাকিটা কিন্তু তুলতে পারিনি মন্দিরের ভেতরটা। তো পুজো টুজো দিয়ে এত পরিমাণে খিদা পেয়েছিল, আমরা কিন্তু খাবার খেতে চলে গেছি। আর এই দেখো খাবার চলে এসছে, খাবার খেয়ে দিয়ে তারপরে শেষ পাতে মিষ্টি খেয়ে চলে আসলাম বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা নৈহাটি কে কে গেছো আমাকে কমেন্ট করে জানিও।